আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত হয়ে আসছে যে জন্ডিস রোগীদেরকে হলুদ দিয়ে রান্না করা কোনো তরকারি দেওয়া হয়। একজন হ্যাপাটোলজি সার্জন হিসেবে আমি আজকে বলবো যে আসলে এই ধারণাটার বৈজ্ঞানিক সত্যতা কতটুকু। খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের যে রোগীগুলা এটা আজও বিশ্বাস করে, এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কুসংস্কার। এটা বোঝার জন্য যেটা ১ম এ জানতে হবে সেটা হচ্ছে আসলে জন্ডিস কেন হয়? ১ম এই বলি জন্ডিস কি? জন্ডিস কোনো রোগ না। জন্ডিস কখনোই কোনো রোগ না। এটা একটা রোগের বহিঃপ্রকাশ। কোনো কারণে লিভারের কার্যক্ষমতা কমে গেলে, লিভারে ইনফেকশন বা ইনফ্লামেশন হলে অথবা লিভারে যে পিত্তরস তৈরি হয় সেটা যদি বের হতে না পারে তখন আপনার শরীরের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। সেই কারণেই চোখ এবং গা হলুদ হয়ে যায় যাকে আমরা জন্ডিস বলি। আমরা যে খাবারে যে হলুদ দেই সেটা আমাদের মুখ দিয়ে খেলে সেটা সরাসরি নাড়িভুঁড়িতে চলে যায় এবং হজমের মাধ্যমে সেইটা পায়খানার সাথে বেরিয়ে যায়। এই হলুদের সাথে গায়ে হলুদ হওয়ার যে চোখ যে হলুদ হচ্ছে বিলিরুবিনের জন্য, এই ২ হলুদের কোনো মিল নেই। রক্তে বিলিরুবিন বাড়ার জন্য জন্ডিস হয়, তরকারিতে হলুদ খাওয়ার জন্য জন্ডিস হয় না। এখন প্রশ্ন হচ্ছে হলুদেরও কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে যেটা লিভারের জন্য উপকারী। হলুদ একটি প্রাকৃতিক ভেষজ খাবার। এর অনেক ভেষজ গুণ রয়েছে। 2nd প্রশ্ন হচ্ছে এই রোগগুলাকে আসলে কি খাবে? আমরা জন্ডিস হলেই দেখছি যে আমাদের যে মা, খালা, দাদিরা তারা সিদ্ধ খাবার খাওয়ায়, তরকারিতে হলুদই দেয় না। আচ্ছা একটা মানুষের জন্ডিস সে এমনিতেই খেতে পারে না। তারপর যদি আপনারা তরকারিতে হলুদ না দেন, মরিচ না দেন, এই রুগীটা খাবে কিভাবে? শুধু ডাবের পানিতে কি পুষ্টি আছে? সবাই জন্ডিসের রুগীরা দেখি ডাবের পানি আর আখের রস নিয়ে আসে যে সারাদিন এটাই খাইতে থাকে। এই ডাবের পানি আর আখের রস খেলে কি শরীরে পুষ্টি আসবে? কখনই আসবে না। জন্ডিস রোগীর দরকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, পুষ্টিকর খাবার। সে আগে যা খেত এখন তাই খাবে। খাবারের কোনো চেঞ্জ হবে না। তবে যেহেতু রোগীগুলা পানি শূন্যতায় ভোগে তাই চেষ্টা করবে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে। শুধুমাত্র ২ টি জিনিস মাথায় রাখবেন। জন্ডিস রোগীদের অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, তেল, চর্বি ভাজা পোড়া খাওয়াবেন না। কারণ এখানে যে অতিরিক্ত চর্বি থাকে লিভার সেগুলাকে এই সময় বিপাক প্রক্রিয়াটা করতে পারে না, যেটা লিভার আরো ক্ষতিগ্রস্ত হবে। সেকেন্ড থিং, বাহিরের নোংরা খোলা খাবারগুলা খাওয়াবেন। বাহিরের নোংরা খোলা যে খাবারগুলা সেগুলা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ই ভাইরাসের একটি উৎস। এখানে আপনি আবারও এই ভাইরাসে আক্রান্ত হয়ে আপনার লিভার আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। আবারও বেশি মারাত্মক আকারে জন্ডিসটা প্রকাশ পেতে পারে। তাহলে সুস্থ থাকার জন্য আমরা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের ধারণাটা ভাঙতে হবে। আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে যেগুলা সত্য সেগুলা সবার সামনে তুলে ধরতে হবে। ভিডিওটি শেয়ার করি সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিই। ধন্যবাদ সবাইকে।